হ্যালো ফেসবুক বন্ধুরা, দেখো আমরা চলে এসেছি NH-34। আগে ছিল, এখন NH-12। তার পাশে মাদার্স হাট, এটা ফ্যামিলি রেস্টুরেন্ট। এখানে চলে এসেছি। এখানে এই মাদার্স হাটের একটা বিশেষত্ব হচ্ছে এখানকার যাবতীয় যারা রাঁধুনি, যারা সার্ভ করে, সবাই হচ্ছে মহিলা ক্যান্ডিডেট বেশি। তার জন্য এই সংস্থায় এদের নাম রেখেছে মাদার্স হাট, অর্থাৎ মায়েদের ব্যাপার আছে এখানে একটা। তো সেই সূত্রে এখানে চলে আসা। এখানে আমরা এসেছি আজকে। আমরা এখানে দুপুরে খাওয়া দাওয়া করব। এখানে গাড়ি পার্ক করা, স্কুটার বা মোটরসাইকেল পার্ক করার জন্য সুন্দর জায়গা আছে, অনেক বড় প্যাসেজ। এটা ঠিক পেট্রোল পাম্পের পাশেই, তা পেট্রোলটাও এখান থেকে সহজেই পাওয়া যাবে। এখানে একটা ওরা কুঁড়ে ঘর মতন বানিয়েছে, ভেতরে বসার ব্যবস্থা আছে, সুন্দর খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। বাইরে কিছু সামগ্রী নিয়ে কিছু মানুষ দোকান করেছে, সেখানে আমরা ঘুরে ঘুরে দেখলাম। এবং ফুলের বাগান, যদিও আমরা একটু শীত যখন চলে যাওয়ার মুখে তখন গেছিলাম, তো অনেক ফুল গাছ নষ্ট হয়ে গেছিলো বা অনেক ফুল ছিল না, তবুও মোটামুটি পরিবেশটা খুব ভালো। এখানে রিসেপশনে কথা বলছি আমরা, আমাদের মামা মাসিরা বা মাসি মেসোমশাই সবাই আসেন। আজকে আমরা একটু বিশেষ অকেশন পারপাসে এসেছি। আর এই হচ্ছে এন্ট্রান্স গেট। আর এখানেও ভিআইপি পার্কিং আছে, তাছাড়া ভেতরে টয়লেট আছে। এটা আমার মেয়ে। আমরা ভেতরে প্রবেশ করছি। ওয়েলকাম বোর্ড, ওয়েলকাম লেখা আছে। আমরা ভেতরে প্রবেশ করছি। দেখো কি সুন্দর একদম পরিবেশ ভেতরে। টোটালটাই এসি। এই একটা কেবিন করা আছে, এখানেও একটা হল ঘর টাইপের আছে কেবিন। এটা এখনও মডিফাই হচ্ছে, এখনও কমপ্লিট হয়নি। আচ্ছা, ডান দিকের এই পরিবেশটা বসুধা, যেটা আমরা বাইরে দিয়ে দেখালাম যে কুঁড়ে ঘর মতো করা, এটা বসুধা। এটাও এয়ার কন্ডিশন। আমরা প্রথমে বসুধার ওখানে যাই, দেখি সিট ক্যাপাসিটি কী আছে, কারণ আমরা অনেকজন মানুষ এসেছিলাম ওখানে একসাথে। আমার ভাইয়ের হচ্ছে আইবুড়ো ভাতের অকেশন ছিল, তাই ওখানে যাওয়া হয়েছিল। খুব সুন্দর পরিবেশ, ঝা চকচক। এখানে সার্ভ করছেন যারা, প্রত্যেকেই হচ্ছে মহিলা দিদিভাই। এই যে এখানে হচ্ছে একটা স্পেশাল ব্যাপার আছে, এটা রোবটের মাধ্যমে হচ্ছে খাবার পরিবেশন করা হয়। রোবটগুলো এইভাবেই প্রোগ্রামিং করা, রোবটের নিজস্ব নাম দেওয়া আছে। তারা হচ্ছে সেন্সার সিস্টেম আছে, তারা যখন যায় তারা অবস্ট্রাকশন বুঝতে পারে যে কোনটা গেট, সামনে কোনো মানুষ আছে কি না। সুন্দরভাবে তারা হচ্ছে খাবার কিচেন থেকে নিয়ে আসে এবং সেটা হচ্ছে একদম ক্যান্ডিডেটের কাছে, যিনি অর্ডার করেছেন টেবিলে, সেখানে চলে যায়। এটা একটা এর স্পেশালিটি ব্যাপার। এবং এই ভিডিও অনেকেই করছে। এখানে আমরা খেতে বসে গিয়েছি। আমরা এখানে হচ্ছে স্পেশাল বিরিয়ানি অর্ডার করেছিলাম। তাছাড়াও মাসি মেশোরা যারা নিরামিষ খায় তারা নিরামিষ অর্ডার করেছিল। আর যাদের আইবুড়ো ভাত দেওয়া হবে তাদের জন্য স্পেশাল ডিশ ছিল। এখানে আমরা বাগানে চলে এসেছি। এখানে অনেক বড় এলাকা মাদারহাটের ভেতরে। এখানে একটা ইভেন্ট হবে, তার ম্যানেজমেন্ট চলছে। আধার দিকে হয়তো ইভেন্ট ব্যবস্থা ছিল। তো তাছাড়াও এখানে অনেকেই হচ্ছে পার্টিও করতে পারে বা কোনো বিয়ের অকেশনও করতে পারে। অনেক বড় জায়গা, অনেক বড় স্পেসেস। এই যে যেমন এখানে সাজানো হয়েছে, এখানে হয়তো কোনো বিয়ের প্রোগ্রাম বা কিছু একটা অকেশন ছিল হয়তো, এগুলো সব সেট আপ করা থাকে। এগুলোতে সারা করতে পারে। সাদাতলা ব্যাপারও ব্যবস্থা করা আছে, যেখানে বিয়েটার ব্যাপার থাকে। অলরেডি ওখানে হচ্ছে একটা খাবার পরিবেশনের ব্যাপার চলছিল ভেতরে, তো ওদিকে আর যাইনি, কারণ ওটা আলাদা একটা ব্যাপার, আলাদা সিস্টেম, ওর মধ্যে আর যাইনি আমরা। এখানে বন্ধুরা, আমি আজকে এসেছিলাম মাদারহাটে। তো তোমাদের আমি দেখালাম ঘুরে মাদারহাটের পরিবেশটা। আমরা মাদারহাটে জমিয়ে খাওয়া দাওয়া করলাম, আড্ডা মারলাম, বাগানে ঘুরলাম, ফটোশ্যুট করলাম। এবং কোনো সময় যদি তোমরা এ ধরনের ইভেন্ট করতে চাও বা পার্টি করতে চাও, খুব কম পয়সার মধ্যে মাদারহাটে এসে তোমরা এটা ব্যবস্থা করতে পারো। এবং এটা খুবই আনন্দদায়ক একটা পরিবেশ। চটজলদি কয়েক ঘন্টার মধ্যে ব্যবস্থাপনা হয়ে যায় এবং এদের আতিথেয়তা সত্যি প্রশংসনীয়। না এলে তোমরা বুঝতে পারবে না। এটা হচ্ছে NH-12, আগে যেটা 34 ছিল, NH-12 হয়েছে। তার পাশেই মাদারহাট পেট্রোল পাম্পের কাছে। ধন্যবাদ।